ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে ঘটনাটি আপনাদের আমি শোনাবো, সেই ঘটনাটি ঘটেছে দিনের বেলায়। সারা জীবন তো রাতের বেলা ঘটে যাওয়া বিভিন্ন ভয়ের ঘটনা শুনলেন, আজকে না হয় দিনের বেলা ঘটেছে এমন দুই একটা ঘটনা শুনুন। আশা করি কাহিনীটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর কাহিনীটা আমি যেভাবে সংগ্রহ করছি এবং যে আমাকে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো। কাহিনীতে মর্মান্তিক কোনো কিছু হয় নাই, শুধু একটু ভয় পাইছে লোকটা। তো সেই লোকটা আমি যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলতেছি। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। সো লেটস এনজয়। আমার নাম রফিক মোল্লা, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার কোনো একটি ছোট গ্রামে। আমাদের গ্রাম অঞ্চলটা কেমন, অন্যান্য গ্রাম অঞ্চল কেমন তা বলতে পারবো না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলটা এইরকম। আমাদের গ্রামটা শুধু আমাদের গ্রামে বলতে আমাদের এলাকার বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর বড় একটা মাঠ আছে। তো সেই মাঠে তারা প্রতিনিয়ত খেলাধুলা করে এবং সেই মাঠটা মোটামুটি অনেকটাই বড়। সেই মাঠের উপর দিয়ে আমরা হাটে বাজারে যাওয়া আসা করি। এক সাইডে আছে একটা বড় সাইজের বট গাছ। তো বট গাছ যেহেতু আপনারা হয়তো বিষয়টা একটু হইলেও আন্দাজ করতে পারছেন, তো বিষয়টা কি হতে পারে। খুব ছোট একটা ঘটনা। এই ঘটনাগুলো সাজাই গোছায় বললে প্রায় 1 ঘন্টা পর্যন্ত বানানো যাব, মানে একটা ইমেল আকার যদি তৈরি করি। কিন্তু অতটুকু বলার মতো সময় এখন আমার হয়ে আসে নাই। ইনশাল্লাহ অবশ্যই বলবো। আরও ভালো ভালো ঘটনা সংগ্রহ করার চেষ্টা করতেছি। সবাই তো সবসময় ঘটনা বলে না, সবসময় সংগ্রহ করতে পারি না। আর বানাইয়া কতটাই বলা সম্ভব, আর পারতে মানে বানাই আমি বলিও না ভাই। তো ঘটনাটি আমি যেভাবে শুনছি সেভাবেই বলি। তো একদিন দুপুরবেলা আমি বাজারে যাই। বাজার থেকে ফিরে আসতে দুপুরবেলা না, মানে 10টার দিক দিয়ে বাজারে যাই। তো তারপর ফিরে আসতে আমার দুপুর 2টা বাজা যায়, মানে এই 2টা ওই জায়গায় পেছাই ফেলাইছি। তো যাই হোক, তো বাজার থেকে ব্যাক করতেছি এবং সেই বট গাছের দিকে আমার নজর যায়। আমি মোটামুটি অনেকটাই দূরে। তো সেই গাছের দিকে তাকাই আমি দেখতে পারলাম 2টা ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। তো বিষয়টা ভাবলাম যে এই ভর দুপুরে এত রোদ, আকাশে একদম খা খা করতেছে, পরিবেশটা এত পরিমাণে গরম যা ধারণার বাইরে। আশেপাশে কোনো লোক নেই, কিন্তু এই গাছতলায় 2টা বাচ্চা, বিষয়টা একটু অস্বাভাবিক লাগছে। তবু যেহেতু আমি অনেকটাই দূরে, তো তারপরেও সেই বাচ্চা 2টার দিকে তাকাইয়া আমি আমার গন্তব্যে আমি যাইতাছি, তাকাইয়া রইছি। তো অবশেষে আমি দেখতে পারলাম সেই বাচ্চা 2টা হঠাৎ করে সেখানে নাই। বিশ্বাস করুন, সেই বাচ্চাগুলোর আমি দেখতে আসি। এর মধ্যে হঠাৎ করে হয়তো আমি কখনো অন্যদিকে জাস্ট 2 সেকেন্ডের জন্য তাকাইছি। এর মাঝেই দেখি সেই বাচ্চাগুলো সেখানে নাই। কিন্তু কি আছে জানেন? 2টা কালো রঙের বিড়াল। 2টা কালো রঙের বিড়াল সেখান থেকে ধীরে ধীরে তাদের মনের আনন্দে, তাদের নিজস্ব গতিতে সেখান থেকে চইলা গেতাছে। এখন কথা হইতাছে, ওই বাচ্চাগুলা যে স্থানে যদি সেখান থেকে চইলা যায়, আমার চোখের সামনে দিয়ে অন্তত যাইতে হইব। কিন্তু তাদের তো আমি দেখতেই পারলাম কি 2টা কালো বিড়াল। তখন ভাবলাম যে না, আজকে হয়তো অদ্ভুত কিছু দেখে ফেলাইছি। যাক, ভালোই হয়েছে, না দেখার ভান করে বাসায় চইলা যাই। এইসবের বিষয়ে নজর দেওয়ার কোনো দরকার নাই। তো এটা ভাইবে আমি চইলা আসি। ব্যাস, কাহিনীটা শুধু এই পর্যন্তই। শুধু বললাম না, মর্মান্তিক ঘটনা না, শুধু ভয়ের একটু কাহিনী। যা লোকটা দেখছে একটু অস্বাভাবিক বিষয়, কিন্তু বাস্তব এটাই। এইরকম বাংলাদেশে অনেক রকমের কাহিনীগুলাই হয়, কিন্তু আমরা কেউ দেখি, কেউ দেখি না। কেউ শেয়ার করে, কেউ করে না। জাস্ট অনেকেই শেয়ার করে, তার জন্য এরকম 2-একটা কাহিনী খুঁজে পাই। তো ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা এই পর্যন্তই। জানি না কতটুকু ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট
ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।